বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। তো আজকে আমার 3 নাম্বার লেকচার। দেখো, আমি তোমাদেরকে চ্যাপ্টার 3-এর এ পড়াইতেছিলাম। তো এখানে আজকে এক্সাম্পল 9 দেখাই। দেখো, 9, 13 এবং 16 দেখাবো। তো 9 নাম্বারে এখানে দেওয়া আছে, খেয়াল করো, এই অংশটা দেওয়া আছে। তো আমরা এই অংশটাকে একবার ডান পাশে নিয়ে যাব, তারপরে আমরা উপরে নিচে অর্থাৎ এক্সগুলা একসাথে ওয়াইগুলা একসাথে নিয়ে আসব। তো এখানে যে কাজটা করা হয়েছে, খেয়াল করো, এই এক্সের নিচে এই এক্সটা নিয়ে আসছি, আর এখানে এটার নিচে ওই ওয়াইটা নিয়ে আসছি। তারপরে দেখো, এখানে এই লাইনে আমরা উপরে নিচে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করে দিছি। তো উপরে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করলে দুইটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মিলে এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে গেছে। আর এই যে নিচে ঠিক একইভাবে এইটারও রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 কমন নিচ্ছি, সরি গুণ করেছি উভয় পক্ষে। তারপরে দেখো, এই লাইন থেকে এই লাইন আমরা একবার এইটার নিচে এই এক্স স্কোয়ার রাখছি, আরেকবার 1 মাইনাস 1-এর নিচে রাখছি, অর্থাৎ ভাগ করে দিছি। দেখো, ঠিক একইভাবে একবার এইটা আরেকবার মাইনাস 1-এর জন্য এটা নিছি, পুরোপুরি এটা নিয়েছি। পরবর্তীতে খেয়াল করো, তো এখানের একটা এক্স, এইখানের একটা এক্স কাটা, অর্থাৎ এখানের একটা এক্স, এখানের একটা এক্স কাটা, এখানের একটা ওয়াই, এখানের একটা ওয়াই কাটা। তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে এখানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এদিকে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1, এদিকে থাকতেছে দেখো 1 বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই। তো আমরা এই যে কাজটা করছি, এখানে হাফ নিয়েছি, খেয়াল করো, হাফও নিয়েছি, আবার ডি এক্স স্কোয়ার মাইনাস 1 নিয়েছি। এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 2x হবে। তো 2 আর হাফে কাটা গিয়ে শুধু x থাকবে, অর্থাৎ উপরের অংশটা পাওয়া যেতেছে। ঠিক একইভাবে আমরা এই অংশটাকেও এই কাজ করছি। আর এই অংশটাকে দেখো, এটা থেকে লেখা যায়, এবং এটা থেকে, এই দুইটা থেকে লেখা যায় sec x প্লাস cosec y। দেখো, এটা থেকে লেখা যায়, প্রথমটা থেকে লেখা যায় sec x, দ্বিতীয়টা থেকে লেখা যায় cosec y, অর্থাৎ এগুলো হচ্ছে তোমার যোগজীকরণের সূত্র, বিপরীত সূত্র থেকে লেখা যায়। পরবর্তীতে খেয়াল করো, আমরা এই পরিবর্তে আমরা যদি এটার সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স স্কোয়ার মাইনাস 1-এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে দেখো তো রুট ওভার এক্স ধরবা না, এই পুরোটাকে এক্স মনে করবা। তো পুরোটাকে যদি আমরা এক্স মনে করি, আমরা এটার সাপেক্ষে এটাকে যদি এক্স মনে করি, তাহলে এটাও রুট ওভার এক্স। তো এক্সের সাপেক্ষে দেখো রুট ওভার এক্সে অন্তরীকরণ করলে হবে 2 রুট ওভার এক্স। তো সামনে না একটা হাফ আছে, এই যে হাফ, এই 2 আর হাফে কাটা গিয়া শুধু থাকবো এই অংশটা থাকবো। ঠিক একইভাবে এই অংশটাও আছে, আর এটা যা আছে আমরা তা লিখে দিলাম। এখানে ইনভার্স হবে, সরি এখানে ইনভার্স হবে, উপরের এই অংশটাতে ইনভার্স হবে, লিখি নাই, নিচে যেমন ইনভার্স লিখছি। আশা করি তোমরা বুঝতে পারছো, একেবারে সহজ বিষয়, শুধু সূত্রগুলো জানলেই তোমাদের হয়ে যাইতেছে। তারপরে দেখো 13 নাম্বার অঙ্ক। তো 13 নাম্বার অঙ্কটা সেম আগের অঙ্কটার মতোই। এখানে যা আছে আমরা এই যে এদিকে এক্স আছে, তো এই এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে আসছি। তো এদিকে ওয়াই আছে, ওয়াই রাখলাম, আর এদিকে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ারটা এই পাশে নিয়ে আসছি। তারপর দেখো, আমরা মাইনাস হাফ নিছি, সাথে 2ও নিছি, মাইনাস হাফ নিছি, সাথে 2 নিছি, যাতে ব্যালেন্স হয়। তো এখানে দেখো সূত্র পড়ে গেছে, আমরা যদি এই রুটের ভিতরের অংশটা অন্তরীকরণ করে উপরের অংশটা পাই, তো আমরা লিখতে পারি 2 রুট নিচের অংশ। অর্থাৎ আমি আবার বলি, রুটের ভিতরে নিচের অংশকে অন্তরীকরণ করলে যদি উপরের অংশটা পাই, তখন আমরা লিখতে পারি 2 রুট ওভার নিচের অংশটা, অর্থাৎ নিচের অংশটা। তো আমরা কিন্তু এই কাজটাই করছি, 2 রুট ওভার নিচের অংশ লিখছি, 2 আর হাফে কাটা গিয়ে এখানে এই অংশটা রয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী লাইনে শুধু আমরা যে কাজটা করছি, মাইনাসটা কমন নিয়ে বাদ দিয়ে দিছি। তারপরে দেখো 16 নাম্বার অঙ্ক। 16 নাম্বার আরও সহজ। 16 নাম্বার আমরা যে কাজটা করছি, খেয়াল করো, এখানে যা আছে তা রাখছি, এখানে শুধু আমরা ভেঙে দিছি সূচকের নিয়মে, ডি টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। তারপরে আমরা এখানে এক্স
আর এই অংশটাকে আমরা ডান পাশে নিছি, এখানে একটা লাইন স্কিপ করছি, ডান পাশে নিয়ে আবার বাম পাশে আনছি, আনার পরে এই টু দি পাওয়ার এক্সটা এই পাশে আসাতে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ নিচে ছিল উপরে আসছে, এই জন্য ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়েছে। এই টু দি পাওয়ার এক্সটা কিন্তু এখানে এসে মাইনাস হয়েছে। তোমরা একবার এটাকে ডান পাশে নিয়ে যাবা, জিরোর ডান পাশে। পরবর্তীতে যখন ডান পাশ থেকে বাম পাশে আসবো তখন দেখবা বাঘ আকারে হবে, আবার উপরে উঠলে মাইনাস হবে, এভাবেই হয়েছে কাজটা। আর ই টু দি পাওয়ার ওয়াইয়ের নিচে এই যে এই অংশটা ই টু দি পাওয়ার নিচে আসছে, কারণ এগুলো এক পক্ষে দুই পক্ষে নিয়ে নিছি। তারপরে ইউবি এর সূত্র ভাঙবা, আর এটা দেখো নিচের অংশটাকে অন্তরীকরণ করলে উপর অংশ পাওয়া যায়, তাই লন নিচের অংশ আমরা লিখতে পারি, সহজ বিষয়। আর এটা হচ্ছে ইউবি এর সূত্র ভাঙছি। এবার দেখো পরবর্তী কাজটা কি হয়েছে খেয়াল করো, এটা যা আছে এটা তা লিখলাম, ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এটা যা আছে তা লিখছি। এবার বাকি কাজটা কি করছি দেখো, মাইনাস কমন নিছি, তো মাইনাস কমন নেই, এটা আগে লিখছি, লন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর এটা আগে লিখছি। আর এই অংশটা থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিছি, দেখো মাইনাস সামনে একটা যে মাইনাস আছে, আর ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিয়েছি, তো কমন নিয়ে নিলে এক্স প্লাস ওয়ান থাকবো। আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কগুলো খুবই সহজ, শুধু সূত্রগুলো মনে রাখলেই হবে। তারপরও তোমাদের যদি সমস্যা হয়, আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি যেহেতু অঙ্কগুলো ইজি, তারপরেও তোমাদের সমস্যা হলে আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে, আমি পুরোপুরি সলভ করে দেবো।